কুসুমের কন্ডিশন ক্রিটিক্যাল শোনা মাত্রই আয়ুষের বুক ফাটা কান্না এবং আর্তনাদ দেখে এবার স্পষ্ট শঙ্করের কথাগুলো যে প্রত্যেকটা সত্য সেটা এবার হাড়ে হাড়ে টের পেল ইন্দ্রাণী গাঙ্গুলি। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা পারিবারিক রেষারেষির ফলে এক পর্যায়ে ডক্টর যখন ওটি থেকে বেরিয়ে এসে বলতে থাকে যে কুসুম সরকারের বাড়ির লোকেরা কারা আছেন, ঠিক সেই সময় আয়ুষ যখন ছুটে গিয়ে বলতে থাকে যে ডক্টর কী হয়েছে, কুসুম বেঁচে আছে তো, কুসুম বাঁচবে তো, ও সুস্থ হয়ে যাবে তো, বলুন আপনি চুপ করে রইলেন কেন। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে ওনারকে যতক্ষণ আপনারা এখানে এনেছেন ততক্ষণ অনেকটা দেরি হয়ে গেছে, এবং তার থেকেও বড় কথা ওনার গোটা শরীরে পয়জনটা ছড়িয়ে পড়েছিল, এবং তার জন্য আমরা যথাসাধ্য পরিমাণে আমাদের অনুযায়ী যতটুকু আমরা পেরেছি ততটুকু আমরা চেষ্টা চালিয়েছি ওনাকে বাঁচানোর জন্য। বাকিটা ঈশ্বরের উপর এখন ডিপেন্ড করছে, তার কারণ আমরা আমাদের মতো করে চেষ্টা করা সত্ত্বেও পেশেন্টের পক্ষ থেকে সেরকম কোনো রকম কোনো রেসপন্স আমরা পাইনি। তার জন্য আমাদের বাধ্য হয়ে এক পর্যায়ে পেশেন্টকে আগামী 48 ঘন্টা অবজারভেশনে রাখতে হবে। আগামী 48 ঘন্টা পেশেন্টের জন্য যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, এবং এই 48 ঘন্টার মধ্যে কোনো মতে যদি পেশেন্টের সেন্স ফিরে না আসে তাহলে আম সরি টু সে যে কোনো সময় যে কোনো খবর আপনারা শোনার জন্য প্রস্তুত থাকবেন। ঠিক সেই সময় এই কথা বলা মাত্র আয়ুষ যখন কান্নায় ভেঙে পড়ে এবং শঙ্কর যখন বলতে থাকে যে বেশ করেছে, ভালো হয়েছে, ঈশ্বর যাতে এই মেয়েকে আর কোনো মতে পৃথিবীতে ফিরিয়ে না দেয়, এই মেয়ে যাচ্ছে চলে যাক, তাতেই সমস্ত লোকেদের মঙ্গল এবং আমারও মুখ উজ্জ্বল হবে। ঠিক সেই মুহূর্তে এই সমস্ত কথাবার্তা বলা মাত্র আয়ুষ যখন এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শঙ্করের কলার টিপে ধরে। ঠিক সেই সময় ঈশান বলতে থাকে যে ভাইদা শান্ত এরকম করে ভেঙে পড়লে কী করে চলবে বলতো। ঠিক সেই মুহূর্তেই ডক্টরের কাছে আয়ুষ যখন কিনা অনুরোধ করে বলতে থাকে যে ডক্টর আমি আপনার কাছে হাত জোড় অনুরোধ করছি, একবার কি আমরা অন্তত কুসুমকে একবার আমাদের চোখের দেখায় দেখে আসতে পারি। ঠিক সেই মুহূর্তে ডক্টর বলতে থাকে যে দেখুন আপনারা এতটা অনুরোধ করছেন তার জন্য আমি আপনাদেরকে পারমিশন দিচ্ছি, কিন্তু খুব একটা বেশিক্ষণের জন্য আপনারা কিন্তু সেখানে থাকতে পারবেন না। ওনাকে দেখা মাত্র আপনারা সেখান থেকে বেরিয়ে যাবেন এবং কোনো মতে ওনাকে কিন্তু ধরা যাবে না বা ওনাকে উত্তেজিত করা যাবে না। ঠিক সেই সময় এই কথা বলা মাত্রই যখন কিনা কুসুমের সঙ্গে দেখা করার জন্য আইসিইউ রুমে শঙ্কর, ইন্দ্রাণী গাঙ্গুলি এবং আয়ুষ যায়, ঠিক সেই মুহূর্তে কুসুমের এই ক্রিটিক্যাল কন্ডিশন দেখা মাত্র আয়ুষ এক পর্যায়ে কাঁদতে কাঁদতে সম্পূর্ণরূপে ভেঙে পড়ে, এবং ইন্দ্রাণী গাঙ্গুলি যখন কিনা স্পষ্ট আয়ুষের চোখে মুখে কুসুমের জন্য ভালোবাসা এবং যন্ত্রণা বুঝতে পারে, ঠিক সেই সময় ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে তার মানে কি শঙ্কর যেটা বলছে সেটাই সম্পূর্ণরূপে সত্য, আমি আয়ুষকে চিনতে ভুল করেছি। আয়ুষ সম্পূর্ণরূপে কুসুমের এই অবস্থার দেখে সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে। তাহলে যদি এটাই সত্য হয়ে থাকেন তাহলে তো কোনো মতেই আমি কুসুমকে আয়ুষের জীবনে আমি ধারের কাছেও ঘেঁষতে দেবো না, তার কারণ যে আয়ুষকে আমি নিজে জীবনসঙ্গী খুঁজে আনার মতন কথা বলেছি, যে আয়ুষকে কিনা আমি দিক নির্দেশনার জন্য দিয়ে এসেছি, সেই আয়ুষ যদি আমার হাত ছেড়ে দিয়ে হঠাৎ করে একটা কাজের মেয়ের হাত ধরার চেষ্টা করে, তাও আবার গোটা জীবনের জন্য, এবং এটা যদি ওদের মধ্যে গোপনে কোনো সম্পর্ক তৈরিও হয়ে থাকে, কিন্তু আমি কোনো মতেই সেটাকে স্বীকৃতি দেবো না, এবং এর জন্য আমার যা যা করণীয় সেই সমস্ত কিছু আমি করবো। ঠিক সেই মুহূর্তেই শঙ্কর যখন কিনা কুসুমকে দেখে চোখের জল ফেলতে থাকে, ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে যে এই লোকটা এখানে কী করছে, এই লোকটাকে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যেতে বলো, নয়তোবা আমি এই লোকটাকে কিন্তু নিজ হাতে এবার খুন করে ফেলবো, সেটা কিন্তু এই লোকের জন্য কোনো মতেই ভালো হবে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।